জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে মামলার ৭ নম্বর আসামি রুবি সুলতানার ভিডিও বার্তায় যে স্বীকারোক্তি দিয়েছেন তা ভিত্তিহীন। আর এমন দাবি কিন্তু করেছেন সালমানের শ্বশুর শফিকুল হক হীরা। তিনি আরো বলেছেন ২০ বছর পর এসবের কোনো মানেই নেই। তবে বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এরই মধ্যে ভিডিওটি যাচাই বাছাই শুরু করেছে তারা। নাজমুল আলম রানার রিপোর্ট। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখুন। সালমান শাহ এক বিস্ময়ের নাম। দিও তোমার মালা খানি বাউলের উন্টারে। মাত্র ৩.৫ বছরের ক্যারিয়ার এরই মধ্যে জয় করে নেন কোটি ভক্তের হৃদয়। শুধু ক্যারিয়ারই নয়, বিস্ময় ঘেরা তার হঠাৎ চলে যাওয়াও, যার রহস্য ভেদ করা যায়নি ২১ বছরেও। তবে দেরিতে হলেও জট খুলছে তার মৃত্যু রহস্যের। সালমান শাহ হত্যা মামলার ৭ নম্বর আসামি রুবি সুলতানা সোমবার এক ভিডিও বার্তায় বলেন, আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে সালমানকে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজবেন্ড চেনলিন চেন, জন চেন নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সালমানের শ্বশুর শফিকুল হক হীরা। মুঠোফোনে তিনি বলেন, ২১ বছর পরে এমন কথার কোনো ভিত্তি নেই। Everybody, this is the wrong thing. এই লেডি ৪ মাস আগে নীলাচন্দ্রীকে গালাগালি করছে, সেই লেডি আবার আজকে বলতেছে উল্টা সিধা কথা। আমি এটা আর ওর মা থাকে চিটাং। আমি যদি কোনো ঘটনা হইতো তাহলে আমাকে কি 96-এ ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দিত ক্রিকেটে? বলার কি আছে? ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ নট এট অল ইনভলভ। কোনোভাবেই কি আমার ইনভলভ না, এখানে কিছু বলার তো কিছু নাই। আলোচিত এই মামলার বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, এরই মধ্যে ভিডিওটির বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। খুব শিগগিরই উন্মোচিত হবে জনপ্রিয় এই তারকার মৃত্যু রহস্য। ভিডিওটি নিয়ে এরই মধ্যে যাচাই বাছাই শুরু করে দিয়েছে পিবিআই। আচরণ দেখলে কিন্তু আমরা আদালত বুঝতে পারি যে সত্যি বলতেছে, মিথ্যা বলতেছে। কিন্তু সাক্ষীর আচরণে যে আমরা যেটা দেখতে পাচ্ছি বা যতটুকু আমরা বুঝতে পারতেছি, সে সত্যি কথাই বলতেছে। এই মামলাটা তাকে যদি আমরা এখন আনতে পারি, তদন্তকারী কর্মকর্তার কাছে আমরা বলেছি তার সাক্ষ্যটা গ্রহণ করার জন্য, এবং আমরা এই খুবই দ্রুততার সময়ের মধ্যেই আমরা মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করব। এবং মাননীয় আদালতের কাছে এই যে এটা অফিসিয়ালি আনতে হবে। এটা তো ফেসবুক ভাইরাল হয়েছে, কিন্তু অফিসিয়ালি আমরা এটা এখন আনবো। কোন লিঙ্কেজ থেকে আনা হয়েছে ফেসবুকের কাছে আমরা এটা অ্যাপ্লাই করবো। জনক রুবি যে দিয়েছেন, তো এই বিষয়গুলো আমরা সামগ্রিকভাবে একটা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। বিবেচনা করে আমরা আমাদের পরবর্তী তদন্ত কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাব। এনসিবি, পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করে তার সহযোগিতাটা যাতে আমরা নিতে পারি। সত্যের মৃত্যু নেই। সালমান অভিনীত এই ছবির নামের মতোই জট খুলবে সব রহস্যের, এমনটাই আশা সবার। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।